রেড রবিনের বাবা খুবই অসুস্থ। তার মা তাকে স্যুপ বানিয়ে খেতে দিল। আর যত দিন যেতে লাগলো তার বাবার অবস্থা আরও অবনতি হতে লাগলো। একদিন রেড রবিনের মা বলল, বেটা, তোমার বাবাকে এই স্পেশাল স্যুপ বানিয়ে খেতে দিচ্ছি, কিন্তু আগের থেকে ভালো হচ্ছে না বেটা। এবার মনে হচ্ছে ডাক্তারকে ডাকতেই হবে, কিন্তু ডাক্তার সাহেব এখান থেকে অনেক দূরের জঙ্গলে থাকে। আমি তোমার বাবাকে অসুস্থ অবস্থায় রেখে যেতে পারবো না, তাই তোমাকে আমাদের দুজনকে সাহায্য করতে হবে। এই বলে রেড রবিনের মা তাকে বলল সে যেন দূরের সেই জঙ্গলে যায় আর ডাক্তার সাহেবকে ডেকে নিয়ে আসে। রেড রবিন আগে কখনো এত দূরের সফরে যায়নি, আর একলা তো কখনোই না। কিন্তু এখন বিষয়টা আলাদা, কাউকে তো যেতেই হবে। মা তো যেতে পারবে না, আর বাবা তো আগে থেকেই অসুস্থ। রেড রবিন তার বাবার এই রকম অবস্থা দেখতে পাচ্ছে না, তাই সে ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করলো। কিন্তু জঙ্গলটি অনেক দূরের ছিল। একদিন ও এক রাতের পথ। তাকে একাকেই উড়ে যেতে হবে, আর রাস্তাতে খাবারের ব্যবস্থাও করতে হবে, যাতে রাতে সে খাবার খেয়ে থাকতে পারে। রেড রবিনের মা খুবই টেনশনে ছিল, কিন্তু তার রেড রবিনের ওপর আস্থাও ছিল। রাতে তিনি রেড রবিনকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত করলো, আর তাকে কিছু টাকা দিল, যাতে প্রয়োজনের সময় কাজে আসে। আর সে ডাক্তারকে এখান পর্যন্ত নিয়ে আসতে পারে। কিন্তু রেড রবিন একদম একা ছিল। টাকা নিয়ে সে যদি রাতে রওনা দেয়, তাহলে কোনো শিকারি চিল বা ডাকাত চিল তার ওপর আক্রমণ করে বসে। রেড রবিনের মায়ের এ বিষয়ে আন্দাজ ছিল, আর ভাবতেছিল যে কি করা যায়। সকালে যখন রেড রবিনকে বিদায় দেবে, তখন তার মা রেড রবিনকে বলল, এই সামান্য পয়সা আছে, কিন্তু এটা তুমি ঠোঁটে করে নিও না। এগুলিকে আমি তোমার পাখার ভেতরে লুকিয়ে দেব, এমনভাবে যে এটা বাইরে থেকে দেখা যাবে না। ভগবান তোমার মঙ্গল করুক বেটা। যদি এমনটা হয় কেউ তোমার ওপর হামলা করে বসে, তখন এই পয়সার কারণে তোমাকে মারবে না। কিন্তু একথাও স্মরণে রেখো, রাস্তায় যার সাথেই দেখা হোক তার সাথেই খুব ভালোভাবে কথা বলবে। যাও, ভগবান তোমার কৃপা করুক। তোমার বাবার শরীর খুবই খারাপ। এই বলে রেড রবিনের মা তাকে আদর করলো আর দুর্গা দুর্গা বলে বিদায় দিল। রেড রবিন জীবনে এই প্রথম একলা সফরে রওনা দিল। তার খুবই ভয় করছিল, কিন্তু সে ছিল খুবই সাহসী। এটা ভেবে তার গর্ব হচ্ছিল যে সে তার বাবা মায়ের জন্য কিছু করতে পারছে। বিকাল পর্যন্ত সে খুব দ্রুততার সঙ্গে উঠতে লাগলো, কিন্তু যেই বেলা ঢলে পড়তে লাগলো সে খুব ক্লান্ত হয়ে পড়ল। আর তখন এক গাছের ডালের ওপর বসে পড়ল। তার একটা বিষয় বারবার মনে আসছিল, তার কাছে পয়সা আছে, কেউ আবার তার ওপর হামলা না করে বসে আর তার থেকে পয়সা ছিনিয়ে না নেয়, তাহলে সে ডাক্তারকে কিভাবে সে বাসায় নিয়ে আসবে। সারা রাত রেড রবিনের এ বিষয়ে ভাবতে লাগলো। আর রাত কেটে সকাল হলো, কিন্তু তার সাথে অশুভ কিছু হলো না। সকাল হয়েছে দেখে তার সাহস বাড়ল, আর তার বিশ্বাস ছিল যে খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। সে এদিক ওদিক ঘুরে কিছু খাবার খেয়ে নিল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। সে উড়তে থাকলো আর উড়তেই থাকলো। আচমকা চারটে বড় চিল তাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। সে আরো জোরে উড়তে লাগলো, আর সে
উপরে উঠতে লাগলো। আর সে যখন নিচে নামলো, চিলগুলো তখন চারিদিক থেকে ঘিরে ফেললো। অবশেষে সে বাধ্য হয়েই মাটিতে বসে পড়ল। চিলগুলো তার সামনে এসে বসে পড়ল। দেখো, আমার কোনো ক্ষতি করো না তোমরা। আমি আমার বাবার চিকিৎসার জন্য ডাক্তার ডাকতে যাচ্ছি। দয়া করে আমাকে যেতে দাও, আমাকে খেও না তোমরা। এমনিভাবেই রেড রবিন চিলদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। তখন একটা চিল বলল, হ্যাঁ, তোমার মতো ছোট পাখি খাওয়া আমরা কবে থেকেই ছেড়ে দিয়েছি। তোমাদের খেয়ে আমাদের পেটও ভরে না, আমাদের মজাও লাগে না। তোমাদের খেয়ে একবার তো বমি করে দিয়েছিলাম আমি। অসুস্থ পাখি ছিল, তখন থেকে তোমাদের খাওয়া ছেড়ে দিয়েছি। আমরা তোমাকে বেকার মারবও না, তোমাকে খাবও না। তাহলে তোমরা আমার কাছে কি চাও? তো আমরা তোমার কাছে যা আছে তা লুটতে এসেছি। এখন আমরা তোমার তল্লাশি নেব, আর তোমার কাছ থেকে যা পাবো তা বিক্রি করে ময়দা কিনে লুচি বানিয়ে খাবো। চিলের এসব কথা শুনে রেড রবিন ভয়ে কাঁপতে লাগলো। সে এটা বুঝতে পেরেছিল যে সে তাকে লুটে নেবে। তখন একটি চিল রেড রবিনের তল্লাশি নেওয়া শুরু করলো। রেড রবিন খুব ভয় পাচ্ছিল, কিন্তু সে তার কাছে কিছুই পেল না। কারণ রেড রবিনের মা টাকাগুলো খুবই পালকের গভীরে লুকিয়ে দিয়েছিল। চিলরা তা খুঁজেই পেল না। এর কাছে তো কিছুই নেই, খামোখা আমাদের সময় নষ্ট করলাম। তোমার জন্য আমরা অত উঁচুতে উড়ছিলাম। ফালতু চড়ুই ছানা, যাও, কোথায় যাচ্ছিলে? আমরাও যাচ্ছি। এই বলে চিল্লা সেখান থেকে উল্টো দিকে ঘুরলো। আর সেখান থেকে একটা চিল পুনরায় রেড রবিনের দিকে ঘুরলো আর তার কাছে জিজ্ঞাসা করলো, এই, তোমার কাছে কি কিছু আছে? জি হ্যাঁ, আমার কাছে আছে। আমার মা আমার পাখার ভেতরে সোনার পয়সা লুকিয়ে দিয়েছিল, আর সেইগুলো আমার কাছেই আছে। চিল তো যেতে যেতে এমনিতেই জিজ্ঞাসা করেছিল, তারা তো জানতো না রেড রবিনের কাছে পয়সা আছে। এই, তোমার কাছে পয়সা আছে, মিথ্যা বলছো না তো আবার? এই বলে চিল পুনরায় রেড রবিনের তল্লাশি নিল। তখন ভালোভাবেই তল্লাশি নিল। সত্যিই রেড রবিনের পাখার তোলা থেকে সে কিছু পয়সা পেল। এই পাখি, তুই কেন বললি তোর কাছে পয়সা আছে? আরে, আমরা তো চলেই যাচ্ছিলাম এখান থেকে। আমি তো এমনিই তোর কাছে জিজ্ঞাসা করেছিলাম, তুই মিথ্যা বলতে পারতিস আমাদের কাছে। না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার মা আমাকে এটা শিখিয়েছে যে সব সময় সত্য বলতে, আর তিনি এও শিখিয়েছেন যে যারা সত্য বলে তারা কখনো বিপদে পড়ে না। আর এই কারণে আমি মিথ্যা বলিনি। আপনি জিজ্ঞাসা করেছেন, আমি সত্যি বলে দিয়েছি। মা বলেছে সব সময় সত্য বললে তাহলে বিপদে পড়বে না, কিন্তু আমি তো বিপদে ফেঁসে গেছি। চিল যখন কথা শুনল তখন খুবই দুঃখিত হলো। তার মনে এটা ছিল যে সে সব থেকে বড় চিল, আর সে সব জানে বোঝে। আর এরপরেও সে সব সময় সবার ক্ষতি করার চেষ্টা করে। আর এদিকে এই ছোট্ট পাখি সহজেই নিজেকে বাঁচাতে পারত। সে তার মায়ের শেখানো কথা বলেনি, সব সত্য বলে দিয়েছে। মিথ্যা বলে তার জীবন বাঁচানোর চেষ্টা করেনি। অন্য চিলরাও এসব কথা শুনে অনেক দুঃখ পেল। রেড রবিন কেঁদেই যাচ্ছিল আর কেঁদেই যাচ্ছিল, আর চিলরাও কিছুক্ষণ পর কাঁদতে শুরু করলো। এই পাখি, চুপ করো, চুপ করো। আমরা তোমাকে কিছুই বলবো না, আর পয়সাও নেব না। জীবনে আজ প্রথমবার এটা বুঝলাম আমরা কত খারাপ কাজ করি। তুমি এত ছোট আর এত কিছু বোঝো, তারপরেও তুমি মিথ্যা বলে নিজের জীবন বাঁচাতে পারতে, কিন্তু তুমি এমনটি করনি। তুমি তোমার বাবা মায়ের সম্মান রেখেছো। আর আমরা কি করছি সব? আমরা আমাদের বাবা মায়ের নাম খারাপ করছি। আমরা এসব
কি করছি, আমরা এমনটা আর করব না। ব্যাস, এই চুরি ডাকাতি শাসানি আজ থেকে সব শেষ হয়ে গেল। চলো পাখি, তুমি কোথায় যাচ্ছিলে? আমরা সবাই মিলে সেখানে নিয়ে যাব। চলো চলো। চিলরা রেড রবিনের ওপর অনেক খুশি হলো, আর তাই নয়, তারা খারাপ কাজও ছেড়ে দেবে বলে প্রতিজ্ঞা করলো। এরপর সর্দার চিল রেড রবিনকে পিঠের ওপর বসালো আর রেড রবিনকে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিল। শুধু তাই নয়, ডাক্তার সাহেবকে নিয়ে রেড রবিনের ঘরেও পৌঁছে দিল। ডাক্তার পাখি রেড রবিনের বাবাকে চেক আপ করলো আর তাকে ঔষধ দিল আর সেখান থেকে চলে গেল। কিছুদিন পর রেড রবিনের বাবা ঠিক হয়ে গেল আর রেড রবিন চিলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের দেয়া ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়।